আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আলোচনা করে এরকম এক রাত দুই রাত সারা রাত যদি আলোচনা করা হয়, সারা জীবনও যদি আলোচনা করা হয়, ওই নবীর আলোচনা, ওই নবীর গুণগান গিয়ে শেষ করা যাবে না। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন কবি, বড় একজন লেখক। তিনি চিন্তা করলেন, জীবনে কতই কবিতা লিখলাম, কতই কিতাবাদি লিখলাম, কিন্তু রসুলের শানে তো কিছুই লেখা হইল না। রসুলের জন্য এমন একটা কিছু লেখা দরকার, যার উসিলা দিয়া কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে। হযরতে শেখ সাদি লেখা শুরু করছেন, নবীর আলোচনা, নবীর গুণগান লেখা শুরু করছেন। বলে শেখ সাদি লেখে কিন্তু তার কলম থামে না, ভলিউমের পর ভলিউম হয়ে গেছে। তখন শেখ সাদি চিন্তা করে, আমি যদি এরকম লিখতে থাকি, আর যদি এরকম বিশাল পাণ্ডুলিপি হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ আমার এই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে পড়তে পারবে না। অতএব না, এটা হবে না, আমি ছোট করে এমন একটা কবিতা লিখব, যেই কবিতাটাকে সারা দুনিয়ার মানুষ গলার মালা হিসাবে ব্যবহার করবে। হযরতে শেখ সাদি এবার নবীর শানে লেখেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই 3 লাইন পর্যন্ত লিখলেন। হঠাৎ করে তার কলম থেমে যায়। কি ব্যাপার, জীবনে লিখতে গিয়ে আমার কলম বন্ধ হয় নাই, আজকে নবীর শানে কবিতা লিখতে গিয়ে আমার কলম কেন থেমে গেল? শেখ সাদি কান্নাকাটি করে, দীর্ঘদিন কান্নাকাটি করার পরে একদিন ঘুমের ভিতরে আমার নবী স্বপ্নে হাজির হয়ে যায়। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী স্বপ্নে এসে বলে, শেখ সাদি রে, তুমি যেই কবিতা লিখতেছো, ওই কবিতার 4th নাম্বার লাইন মিলাইয়া নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে কন সুবহানাল্লাহ। এই কবিতাটা এমনই দামি হয়ে গেছে, শুধু বাংলাদেশের মানুষ নয়, শুধু ইন্ডিয়ার মানুষ নয়, আর পাকিস্তানের মানুষ নয়, সারা পৃথিবীর মুসলমানরা আজকে ওই কবিতাটাকে গলার মালা বানায়া নিয়েছে। ওই নবীর শান, ওই নবীর মান গিয়ে কেউ শেষ করতে পারে নাই। আমার নবীর শান যেখানে আল্লাহ বর্ণনা করেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়, ও আম্মাজান, রসুলের চরিত্র কেমন, রসুলের ক্যারেক্টার কেমন, সেটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন।